আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত প্রিয় দর্শক, আমরা আলোচনা করব সকালের কোন কোন আমলগুলো আমাদের উপর করণীয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই সকাল সকাল আমল করি। আল্লাহ তাআলার প্রত্যেক দিন যে নিয়মগুলো রয়েছে আমরা সেই নিয়মকে মেনটেন করে আল্লাহ তাআলার রুলসকে আমরা পালন করে আমাদের আমলগুলো আমরা করার চেষ্টা করে থাকি। আমরা বিশেষ করে ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের আমলটি খুব গুরুত্বের সাথে আদায় করব, কারণ ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত, সূরা ইয়াসিনের আমল হাদিসে পাকে অনেক বর্ণিত রয়েছে। আমরা কয়টা আপনাদেরকে শোনাবো। এজন্য যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই আপনারা লম্বা সময় হাতে নিয়ে আপনারা ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন ওয়েবসাইট যেখানে আপনারা পারেন সেখানে সার্চ দিয়ে দেখবেন যে সূরা ইয়াসিনের ফজিলত কেমন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনকে নাজিল কি জন্য করেছেন, সূরা ইয়াসিনের আমল কি, সূরা ইয়াসিনের ফজিলত কি, সূরা ইয়াসিনের অর্থ কি। আমরা যদি সূরা ইয়াসিনের অর্থকে খুঁজতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। দর্শক শ্রোতা, আমরা বেশি আলোচনা করব না, আমরা জাস্ট এতটুকু জানানোর জন্য এসেছি যে ফজরের নামাজের পর যে আমলগুলো আমাদের উপর একদম আবশ্যকীয়। সর্বপ্রথম ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমরা কি করব, বিশেষ করে আগে নামাজের পর যে আমরা দোয়াগুলো পড়ে থাকি সেগুলো আগে পাঠ করে সেই দোয়াগুলো আমরা পালন করে ফজরের নামাজ যখন আমাদের শেষ হবে সালাম ফেরানোর পর আমরা কি করব, আমরা আয়াতুল কুরসি পাঠ করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া আরহামুর রাহিমিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন আজিজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। এরকম যার অনেক দোয়াগুলো রয়েছে, যে যতটুকু দোয়া পারেন আপনারা সকলে পড়ে নেবেন। আমি যদি দোয়াগুলো বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। এজন্য আপনারা কি করবেন, আপনাদের মতো করে সুন্দর করে পাঠ করবেন। যে দোয়াগুলো আছে সেগুলো পাঠ করার পর আপনারা সূরা ইয়াসিনের আমলটা খুব সুন্দরভাবে তেলাওয়াত করবেন, কারণ সূরা ইয়াসিনের তেলাওয়াত আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। বলা হয় যে কোরআন শরীফের মধ্যে যে সূরা ইয়াসিনটি আছে সেটি যদি একবার তেলাওয়াত করা হয় 10 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। তাহলে আমরা যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করি, সূরা ইয়াসিনের আমল করি, তাহলে তো আমাদের কোনো ক্ষতি নেই। প্রিয় ভাই বোন, যারা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ বিশেষ অনেক ফজিলত রেখেছেন, বিশেষ বিশেষ কিছু আল্লাহ তাআলা উপকার রেখেছেন। আমরা জাস্ট এতটুকু বলতে চাই যে সূরা ইয়াসিনের আমলটি আমাদের জন্য একদম লাজিম, একদম আবশ্যকীয়, আমাদের উপর করতেই হবে। আমরা বাধ্যতামূলক এটাকে আমরা আমলটি ধরে রাখার চেষ্টা করব, সর্বদা আমলটি করার চেষ্টা করব। এটি আমাদের করণীয়।